আপনি কি সত্যিই মনে করেন পিরামিডগুলো নিছক হাজার হাজার শ্রমিক পাথর টেনে এনে জায়গা মতো বসিয়ে তৈরি করেছিল? এই ধারণা প্রাচীন মিশরীয় প্রকৌশলকে অবমূল্যায়ন করে। ধরুন গিজার গ্রেট পিরামিডের কথাই। খ্রিস্টপূর্ব ২৬০০ অব্দে নির্মিত এই পিরামিডটিতে ২০ লক্ষেরও বেশি চুনাপাথর ও গ্রানাইট খণ্ড ব্যবহৃত হয়েছিল। এসব পাথরের কোনোটির ওজন কয়েক ডজন টন। আরও চমকপ্রদ ব্যাপার হলো খণ্ডগুলো একে অপরের সঙ্গে এত নিখুঁতভাবে বসানো যে তাদের সংযোগস্থলে প্রায় ফাঁকি চোখে পড়ে না। আধুনিক যন্ত্রপাতি ছাড়া কি শুধু মানুষের শক্তিতে এটা সম্ভব? অনেক বছর ধরেও কেউ কেউ এলিয়েনদের সম্পৃক্ততার তত্ত্ব দিয়েছিলেন, কিন্তু নীল নদের তীরে আবিষ্কার সে ধারণা বদলে দিয়েছে। প্রত্নতাত্ত্বিকরা পিরামিড নির্মাণস্থলের কাছে শ্রমিকদের বসতি এবং নির্মাণ প্রক্রিয়ার নথিপত্র উদ্ধার করেছেন। প্রাচীন মিশরীয়রা নীল নদের পানির ওপর যতটা নিয়ন্ত্রণ রাখত তা অধিকাংশ মানুষ কল্পনাও করতে পারে না। তারা নদীর ঋতুভিত্তিক ওঠানামা সম্পর্কে জানত এবং খাল ও কফর ড্যাম নির্মাণে পারদর্শী ছিল। অধিকাংশ পাথর আনা হতো নদীর উজান থেকে এবং আশেপাশের খনি থেকে। এরপর পশুর চামড়া ও পাকস্থলী ব্যবহার করে তারা স্ফীতিযুক্ত ভাসমান যন্ত্র তৈরি করত। এর সঙ্গে বিশাল পাথরের খণ্ড বেঁধে দেওয়া হতো। বন্যার সময় এই বিপুল সংখ্যক পাথর খুব সহজেই গিজা অঞ্চলে নিয়ে আসা সম্ভব হতো, যাতে কাজের গতি বহুগুণ বেড়ে যায়। কিন্তু এত ভারী পাথর উপরের তলায় তোলা হতো কিভাবে? আসলে প্রায় প্রতিটি পিরামিডের বাইরের অংশ বরাবর একটি করে ঢালু পথ তৈরি করা হতো। মিশরীয়রা নীল নদের পানি সরিয়ে এই পথগুলিতে জমা করত। ভাসমান যন্ত্র ব্যবহার করে পাথরের খণ্ডগুলো জলভর্তি এই ঢাল বেয়ে ধীরে ধীরে উপরে ওঠানো হতো। একবার নির্দিষ্ট উচ্চতায় পৌঁছলে শ্রমিকরা প্রতিটি খণ্ড স্থাপন করে সঠিকভাবে এমনভাবে সাজাতেন যাতে পাথরগুলো একে অপরের সঙ্গে শক্ত হয়ে বসে যায়। এতে কাঠামোর স্থায়িত্ব নিশ্চিত হয়। পিরামিড কোনো রহস্য বা কল্পকাহিনীর ফসল নয়, এগুলো নির্মিত হয়েছিল সুপরিকল্পিত